আজকে রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, সঙ্গে সঙ্গে উনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। সুস্মিতা দেব, যা আমি দেখেছি রাজনীতির দিক দিয়ে, সুস্মিতা দেব একজন আদর্শহীন রাজনীতিবিদ। ওনার সবসময় উনি একজন রাজনীতির যে লুবি, ওনার সবসময় উনি পদবীর লুবি, পাওয়ারের লুবি। ওনার কোনো আদর্শ বলতে কোনো জিনিস নেই। সুস্মিতা দেবের রাজনীতি দক্ষতা বা ক্ষমতা নিয়েও সন্দেহ আছে, কারণ উনি সন্তোষ মনদেবের কন্যা হিসাবে উনি শিলচর বরাক উপত্যকা রাজনীতিতে উনি জায়গা করে নিয়েছিলেন। সন্তোষ মনদেবের কন্যা হিসেবে তিনি কমিশনার হয়েছিলেন, পরবর্তীতে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বিধায়ক হয়েছিলেন এবং সন্তোষ মনদেব থাকাকালীন উনি সাংসদ হয়েছিলেন। কিন্তু উনার যেই সাংসদ উনি 2019-এ হেরেছেন, তারপরে উনি পাওয়ারের জন্য সেই উনার পিতার যে সম্পর্ক ছিল মমতা ব্যানার্জির সাথে, সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে উনি গিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে উনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। উনি আজকে দেখেছি ওনার ইন্টারভিউতে উনি বলেছেন যে উনি তো আসামে থাকেন, বেঙ্গলের রাজনীতি সম্বন্ধে কোনো ওয়াকিবহাল নয়। কতটুকু উনি রাজনৈতিকভাবে কতটুকু ইয়ে হতে পারেন যে এতদিন জিনিস মমতা ব্যানার্জির জিন্দাবাদ দিয়ে চলছেন, মমতা ব্যানার্জি জয়গান গেয়ে চলছেন, মমতা ব্যানার্জি আদর্শ নিয়ে উনি কথা বলছেন। যেই আজকে মমতা ব্যানার্জির দিনটা খারাপ এসছে, সাথে সাথে উনি বলছেন যে উনি তৃণমূলের আদর্শ বলতে ওনার কিছু ছিল না। উনি যদি স্বার্থের জন্য উনি রাজ্যসভা সাংসদের জন্য উনি তৃণমূলে গিয়ে বিড়েছিলেন। এখন যখন দেখেছেন যে তৃণমূলের অবস্থা খারাপ হয়ে এসছে, তৃণমূলের অবস্থা প্রায় শেষ হয়ে এসছে, এখন উনি আবার বিজেপির দ্বারস্থ হয়েছেন। আমরা আগে থেকে বলেছিলাম যে বরাক উপত্যকার যে তৃণমূল, সুস্মিতা দেবের নেতৃত্বে যে তৃণমূলটা ছিল, সেটা বিজেপির বি টিম ছিল। আজকে সেটা প্রমাণ হয়েছে যেটা হেমন্ত বিশ্ব শর্মার বি টিম ছিল। কারণ আপনারা যদি দেখেন, লোকসভা নির্বাচনের সময় এখানে ওনারা প্রার্থী দিয়েছিলেন। ওনাদের একটাই উদ্দেশ্য ছিল যে কংগ্রেস কীভাবে হারানো যায়, কংগ্রেসের ভোট কীভাবে নষ্ট করা যায়। আপনারা যদি বিধানসভা নির্বাচনে দেখুন, আজকে শিলচর ওনারা প্রার্থী দেওয়ার মতো পাননি, কিন্তু উদারবন্দে ওনারা প্রার্থী দিয়েছেন, কাঠিগড়াতে ওনারা প্রার্থী দিয়েছেন, সাউথ করিমগঞ্জে ওনারা প্রার্থী দিয়েছেন। যেসব সংখ্যালঘু এলাকা যেখানে কংগ্রেসের জয় 100% নিশ্চিন্ত, সেই সব জায়গাতে উনি হেমন্ত বিশ্ব শর্মার আঙ্গুলি হেলনে উনি প্রার্থিত্ব দিয়েছিলেন যে কীভাবে কংগ্রেসের বুটটাকে কাটা যায়। উনি যে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আজকে বলছেন উনি সবসময় সুসম্পর্ক, এটা সবাই জানে। আমরা যারা রাজনীতিতে জড়িত আমরা সবাই জানি। কিন্তু উনি নিজেকে নিজে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে ওনার যে আদর্শ উনি দেখিয়েছিলেন, সেটা শুধু লোক দেখানো ছিল। উনি অ্যাকচুয়ালি স্বার্থলোভী। যেখানে উনি চেয়ার পাবেন, যে জায়গাতে ওনার স্থায়ী হবে, সেটাই উনি কোনো নেত্রী বা ওনার ক্ষমতা নেই যে উনি স্রোতের এগেনস্টে দাঁড়িয়ে ওনার কমিশনার জেতার মতো ওনার ক্ষমতাটুকু নেই। তাই সুস্মিতা দেব বিজেপির যাওয়াটা সেটা কোনো বড় ব্যাপার না। আমরা আগে থেকেই জানি তৃণমূল কংগ্রেসের যে আদর্শ, আর উনি যে ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে এসেছিলেন, সেটা আদর্শটাই অন্যরকম ছিল। সেটা আদর্শটাই ছিল যে বিজেপির বি টিম হিসাবে কাজ করা। আজকে দেখলাম ওনাদের জেলা অফিসে তৃণমূল কংগ্রেসের ব্যানারের দাঁড়িয়ে ওনার জেলা সভাপতি বলছেন যে আমরা সবাই বিজেপিতে যাচ্ছি। কি আদর্শ! যে দলের ব্যানারে দাঁড়িয়ে আরেক দলে যাওয়ার কথা উনি ঘোষণা করছেন। ওনাদের কে যাবে কে না, ওনারা এমনি বিজেপিতে কাজ করে যাচ্ছেন এতদিন ধরে, বেনামে এখন নামে কাজ করবেন। তাতে কোনো ক্ষতিও হবে না, আর ওনার যে নেতৃত্ব নেই সেটা ভালোভাবে প্রমাণ হয়েছে।